শহর জুড়ে পোস্টার, ব্যানার আর ফেস্টুনের ছড়াছড়ি। রাজপথ থেকে অলিগলি সবখানেই ব্যানার কালচারে আড়াল হচ্ছে নগরীর সৌন্দর্য। এই ছবি ফেনীর। জেলার বিভিন্ন স্থাপনা, সড়ক বিভাজক, বৈদ্যুতিক খুঁটি ও গুরুত্বপূর্ণ মোড়গুলো ঢেকে গেছে শুভেচ্ছার ব্যানার, ফেস্টুন ও তোরণে। উপলক্ষ বদলালেও কখনোই সরে না এসব ব্যানার, ফেস্টুন। যে কোনো ব্যানার পোস্টার নির্দিষ্ট স্থানে লাগাইলে ভালো হয়, এবং যে বাকিগুলা পথে ঘাটে এইভাবে অগতিতভাবে লাগানো আছে, এগুলা কর্তৃপক্ষ সরিয়ে সুন্দরভাবে ফেনীর সুন্দর আরো সুন্দরভাবে করার জন্য আমরা বিশেষ অনুরোধ করি। প্রায় সময় দেখি যে বিভিন্ন দিবস উপলক্ষে কিংবা নেতাকে সম্মান জানিয়ে ব্যানার ফেস্টুন গুলো গাছে, ল্যাম্পপোস্টে বিভিন্ন জায়গায় সাঁটা হয়। সাঁটাইতে পারে, এটা তাদের রাজনৈতিক অধিকার, কিন্তু একটা সময় পরে এটি সরিয়ে নেওয়া উচিত। স্থানীয়রা বলছেন, ব্যানার, ফেস্টুনের রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করায় এগুলো সরানো যাচ্ছে না বা সরাতে উৎসাহ দেখায় না কর্তৃপক্ষ। যদিও রাজনৈতিক দলের নেতাদের দাবি, তারা নিজেরাই সরিয়ে নেন ব্যানার, পোস্টার। আমাদের দল থেকে ব্যানার পেস্টুন লাগানোটা একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং শুধু ব্যানার পেস্টুন লাগানোর জন্য আমাদের কেন্দ্রীয় বিএনপিরও বেশ কয়েকজন নেতা তাদের অব্যাহতি পেয়েছে, বহিষ্কার হয়েছে এবং শোকজ খেয়েছে। ওলামা দলের যে বড় প্রোগ্রামটা হয়েছিল, এরপরে আমরা বলে দিয়েছিলাম, ওরা সবগুলো খুলে নিয়ে গেছে। ওদের কিছু একটি রাজনৈতিক দলের সম্ভবত তাদের প্রতিষ্ঠা বার্ষিকীগুলো তারা করেছেন। যে রাজনৈতিক সৌন্দর্য, আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে রাজনৈতিক সৌন্দর্য হিসেবে এটা করা হয়েছে। এটা পৌরসভা কর্তৃক যে কোনো সময় এটা ফেলে দেয়া হবে, এবং পৌরসভা কর্তৃক যে কোনো সময় নিশ্চয়ই তারা এটাকে ফেলে দেবেন। দ্রুত এসব পোস্টার, ব্যানার অপসারণে অভিযান শুরু হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এটি বিভিন্ন সময় রাজনৈতিক যে কার্যক্রম হয়, এটি হয়তো একসঙ্গে ২-৩টি রাজনৈতিক দলের যে কার্যক্রম হয়, সেই সময় কিছু ব্যানার ফেস্টুন হয়। এইগুলি আমাদের নজরদারিতে আছে, এগুলো আমরা ক্লিয়ার করছি এবং ক্লিয়ার করে দেব। রাজনৈতিক ব্যক্তিদের সহায়তা ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।